নিজেকে বলেন যে আমি কি আমার জীবনে এমন কোনো আমল করেছি যার দ্বারা আমি এখন মারা গেলে আমার কবরটা জান্নাতের বাগান হয়ে যাবে? ইফ দ্য আনসার ইজ ইয়েস, যদি মন বলে হ্যাঁ আমি তো অনেক এমন আমল করেছি মারা গেলেই জান্নাতি হয়ে যাব, তবে আজকে ডিমলার এই মাহফিলটা আপনার জন্য নয়। আপনি তো ভালো মানুষ, আপনি তো কনফার্ম জান্নাতি মানুষ। কিন্তু যদি আপনার মন বলে না আমি তো এমন কোনো আমল করি নাই যে এখনই মারা গেলে এখনই আমি জান্নাতের বাসিন্দা হয়ে যাব, তবে আমার প্রশ্ন আপনার কাছে, আপনি এখনো সুদ খান কেন? আপনি এখনো ঘুষ খান কেন? যুবক ভাইরা, তোমরা এখনো পার্কে মেয়ে নিয়ে হারাম প্রেম করে ডেটিং করে বেড়াও কেন? তোমার ফোনে পর্নোগ্রাফি কেন? তুমি হিন্দি সিনেমা দেখো কেন? মেয়েদের কাছে প্রশ্ন, আপনি বোরকা পরে টিকটকে নেচে বেড়ান কেন? এটা আমার কাছে আপনার প্রশ্ন। এবার আসেন, অনেক যুবক বলে হুজুর কাল থেকে নামাজ পড়ব, 1 বছর পরে ভালো হয়ে যাব। এখন তো যৌবনের সময়, জাস্ট এনজয় ইয়োর লাইফ, একটু মজা করে নেই, একটু প্রেম করে নেই, একটু হারাম খেয়ে নেই, আগামীতে বুড়া হয়ে গেলে হজ করে আমি আল্লাহওয়ালা হয়ে যাব। বেটা, তোমার মতো হাজারো যুবক যারা বলতো কাল থেকে নামাজ পড়বো, ওই কালটা আর আসে নাই, ওরা আজকেই কবরের বাসিন্দা হয়ে গিয়েছে, ঠিক কিনা বলেন? আল্লামা ইকবাল লিখেছেন, হুয়ে নামওয়ার বেনিশা कैसे कैसे जमी खा गई नौजुआ कैसे कैसे, ये जगह जी लगाने की दुनिया नहीं है, ये इबरत की जा है तमाशा नहीं है, तुझे पहले बचपन ने बरसों खिलाया, जवानी ने फिर तुझको मजनू बनाया, अजल तेरा कर देगी बिल्कुल सफाया। मेरे दोस्त, ये जगह जी लगाने की दुनिया नहीं है, ये इबरत की जा है तमाशा नहीं है, ठीक ना बोले?